আসসালামু আলাইকুম গায়েস, প্রতিবারের মতো আজকে একটা গল্পের বই নিয়ে এসেছি যার নাম মুক্তিযুদ্ধের গল্প। কবি গল্পের নাম হচ্ছে 1971, লিখেছেন ইমদাদুল হক মিলন। তো তার ধারাবাহিকতায় আজকে আমাদের চতুর্থ ভিডিওটি পাবলিশ হতে যাচ্ছে। আমাদের গল্পে চলুন বকবক না করে আমাদের গল্পের মূল কাহিনী আমরা শুরু করি। একদিন দুপুরবেলা দিনুর মন খুব খারাপ হয়ে গেল। 71 সালের কথা, বর্ষার ছিল সেদিন। টানা 10 দিন পর দিনুর ছোট্ট মাফসল শহরে দুপুরের দিকে রোদে উঠেছে। এ কয়দিন ছিল বৃষ্টি, ঘোরের বৃষ্টি, সূর্যের মুখ দেখায়নি। আকাশ ছিল পোড়ামাটি চুলের মতো। সে থেকে থেকে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। আর বৃষ্টি কেমন বৃষ্টি, শহরের চারিদিকে ছিল বর্ষার জল। জলের উপর মাইলকে মাইল ভেসেছিল আমন ধান। ধানের তখন গোশ আসার সময়। বৃষ্টি ছিল, বাতাস ছিল না বলে বৃষ্টির তলায় ধানি মাঠগুলো ছিল স্বপ্নের মতো স্থির। সুবলদের বাড়িটা শূন্য হয়ে পড়েছিল অনেক দিন। বর্ষার মুখে মুখে সুবেলার বাড়ি ছেড়ে গেল। যাওয়ার দিন সকালবেলা সুবলের বুড়ির দিদিমা ধিনুকে ডেকে বলেন, আমরা চলে যাচ্ছি দিনু। তারপর আঁচলে চোখ মুছলেন। দিনু কিচ্ছু বুঝতে পারে না। দিদিমার চোখের জলে দেখে ভেবাচাকা খেয়ে যায়। তারপর টের পায় নিজের চোখেও জল চলে এসে। দিনুর ছেলেটা এই রকম, কারো চোখের জল সইতে পারে না। জন্মের পর সে দেখেছে এই মফস্বল শহর, এই মানুষজন। জগৎ সংসারে তার কি কেউ নেই বলে এই শহরে সবাই তার বড় আপন। কাউকে দিনু ডাকে বাবা, কাউকে মা, ভাই বোন দিদিমা, জ্যাঠা চাচা, মামা খালা পিসি। আত্মীয়ের অভাব নেই দিনুর। আর নিজের কোনো বাড়ি ঘর নেই বলে এই শহরে সবগুলো বাড়িঘরই দিনুর নিজের। যখন সে বাড়ি ইচ্ছে যায়, খিদে থাকলে সোজা গিয়ে ঢোকে রান্নাঘরে। ঘুম পেলে সে কোনো বিছানার ফাঁক ফকর দিয়ে গুটিয়ে গুটিয়ে পড়ে। দিনুকে কেউ কখনো ফেরার কথা। দিনুর বয়স মাত্র 10। দিনুকে কেউ কখনো ফেরায় না। দিনুর বয়স 10 বছর। গায়ের রং কালো হলে হবে কি, দিনুর মুখটা বড় সুন্দর, চোখ দুটো বড় সুন্দর। দিনুর চোখের দিকে তাকিয়ে মুখের দিকে তাকিয়ে কেউ কখনো তার সঙ্গে রাগ করতে পারে না। 10 বছরে দিনু সে যেন কেমন করে কথাটা জেনে গেছে। কিন্তু একটা কথায় দিনু যেমন কেউ যে কেমন করে কথাটা জেনে গেছে, কিন্তু একটাই কথাই দিনুর জানা হয়নি, জানা হবে না। দিনু হিন্দু না মুসলমান, কেমন করে যে এই শহরে এসেছিল, কার কোলে কে, তা জানে না। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটা এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা আরো আলোচনা করব এই গল্প নিয়ে। আসসালামু আলাইকুম।